সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের যে এই যে একটা অবস্থা হবে, কাফেররা আমাদেরকে শেষ করে দিতে চাবে, এটা কি এজন্য? কিল্লাতুন নাহনু ইয়াউমাইদিন, যে সেদিন আমরা সংখ্যায় কম হবে এজন্য? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাল আনতুম ইয়াউমাইদিন কাসীর, না, বরং সেদিন তোমরা সংখ্যায় অনেক অনেক বেশি হবে। আজকে আমাদের সংখ্যার দিকে তাকান, সারা পৃথিবীতে যদি 700 কোটি মানুষ থেকে থাকে, এর মধ্যে 250 কোটি মুসলমান, সংখ্যায় কম, সংখ্যায় তো অনেক বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাল আনতুম ইয়াউমাইদিন কাসীর ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুমুল মাহাবাতা মিনকুম ওয়ালা ইয়াকযিফান্নাল্লাহু ফি কুলুবিকুমুল ওয়াহান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তো সেদিন সংখ্যায় অনেক হবে, কিন্তু তোমাদের কোয়ান্টিটি থাকবে, কিন্তু কোয়ালিটি ভালো থাকবে না। তোমরা সংখ্যায় অনেক মুসলমান থাকবে, কিন্তু কোয়ালিটিপূর্ণ তোমরা সেদিন মুসলমান থাকবে না। আজকে আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের সমাজের দিকে তাকাই, মুসলমান সবাই, মুসলমান সবাই আব্দুর রহমান, সবাই মোহাম্মদ, কিন্তু নামাজের সারিতে আমরা কতজন মুসলমান থাকি? কোয়ালিটি। আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করতেছেন যে অচিরেই তোমরা কাফেরদেরকে, তোমাদের পূর্ববর্তী যে কাফেররা আছে, ওই কাফেরদেরকে তোমরা পুরোপুরি পদাঙ্ক অনুসরণ করে চলবে। জিরাআন বিজিরাইন, একদম পায়ে পা রেখে চলবে। কাফের যেদিকে চলবে, যেখানে কাফের পা রাখবে, সেখানে তোমরা পা রাখবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা লাউ দাখালু হুজরা দাব্বিন, যদি কোনো কাফের, যদি কোনো মুশরিক, যদি কোনো ইহুদি খ্রিস্টান যদি কোনো গুইসাপের গর্তেও গিয়ে প্রবেশ করে, তাবিউতুমুহুম, তোমরা এই ক্ষেত্রেও তাদেরকে অনুসরণ করবে। মুসলমান কেন নির্যাতনের শিকার হবে, কেন জুলুমের শিকার হবে, মুসলমানের কেন দাম থাকবে না? নবীজি বলতেছেন কি, মুসলমান কাফেরদেরকে পুরোপুরি অনুসরণ করবে, একদম পুরোপুরি অনুসরণ করবে। এমনকি গুইসাপের গর্তেও যদি কোনো কাফের প্রবেশ করে, সেখানেও প্রবেশ করবে। আজকে মুসলমান কাফেরদেরকে অনুসরণ করে কোন জায়গা পর্যন্ত পৌঁছে নাই? কোন জায়গায় পর্যন্ত? কোন কাফেরকে আর কোন মুসলমানকে একসাথে দাঁড় করালে কিভাবে চিনবেন যে সে মুসলমান? কোন দিকে সে তার এই কাফের দিকে সে অনুসরণ করছে না? আজকে মুসলমানের লেবাস, কাফের নামাজ পড়ে না, মুসলমানও নামাজ পড়ে না। কাফের সত্য বলে না, মুসলমানও সত্য বলে না। কাফের সে জালেম, মুসলমানও জালেম। কাফের গান বাজাচ্ছে তো মুসলমানও গান বাজাচ্ছে। কাফের হারাম কাজ করছে, মুসলমানও হারাম কাজ করছে। কাফের সে মদ পান করছে, মুসলমান মদ পান করছে। কাফের গণতন্ত্র পূজা করছে, মুসলমান গণতন্ত্রের পূজা করছে। কাফের পুঁজিবাদের পূজা করতেছে, মুসলমান পুঁজিবাদের পূজা করতেছে। কাফের সে ব্যাপকভাবে গুনাহের মধ্যে জড়িয়ে আছে, মুসলমানও ব্যাপকভাবে গুনাহে জড়িয়ে পড়ছে। যেদিকেই কাফের যাচ্ছে, মুসলমানও ওই দিকেই যাচ্ছে। এবং কাফের যেটা করছে, মুসলমান মনে করতেছে এটাই বুঝি শ্রেষ্ঠত্ব, এটাই বুঝি সম্মান।